আসসালামু আলাইকুম। এখন ভিএফএস গ্লোবালে জমা থাকা আপনার পাসপোর্ট যে কোনো টাইমে আপনার মন মতো সময়ে আপনি যে কোনো সময় উইথড্র করতে পারবেন। আপনার কাছে আর কোনো বাধা সৃষ্টি হবে না। আপনার পাসপোর্ট 1 বছর 1.5 বছর ধরে জমা আছে। এখন এটা কিভাবে উত্তোলন করবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করব, এবং তার সাথে 9 সেপ্টেম্বরে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল যাদের, সেই ডেটটা পরিবর্তন হয়ে কবে হয়েছে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কি কি নিয়ে আসতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সেপ্টেম্বর মাসে 2 সপ্তাহ যাবত ইতালির কোন কোন শহর থেকে নুলুস্তা উঠছে এবং কোন কোন শহর থেকে নুলুস্তা না ওঠার সম্ভাবনা বেশি, আর কি কি ক্যাটাগরি নুলুস্তা উঠছে সেই সব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে কথা বলবো আমি 9 তারিখে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল ভিএফএস গ্লোবাল, সেই 9 তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পরিবর্তন হয়েছে, কারণ 9 তারিখে বাংলাদেশে একটা আন্দোলন গেছিল ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি উপলক্ষে ভিসা দিচ্ছে না এবং পাসপোর্ট ফেরত দিচ্ছে না এই কারণে। তো এই আন্দোলনের কারণে তাদের জানমাল রক্ষা করার বা নিরাপত্তা রক্ষার কারণে, নিরাপত্তার ক্ষেত্রে তারা তাদের ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি বন্ধ রাখছিল। তো সেদিন কিন্তু অনেক মানুষের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। তো তারা মনে করতেছে এই মুহূর্তে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি হলো, আমরা এখন কবে যাব, কি অবস্থা। তো ভিএফএস গ্লোবালে নোটিশ দিয়ে রাখছে যে যাদের 9 তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তারা আগামী 14 তারিখে শনিবার, যার যে সময় ছিল 9 তারিখে কারো যদি সকাল 9টায় থাকে তাহলে শনিবার সকাল 9টায়, বা দুপুর 12টায় থাকলে শনিবার দুপুর 12টায়, 14 তারিখে 14 সেপ্টেম্বর সেই টাইমে যাবে। কিন্তু এখানে আপনাদের 9 তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা যে রিসিট ছিল সেটার কিন্তু ফটোকপি নিয়ে যাইতে হবে, সেটার একটা প্রিন্ট কপি আপনাকে নিয়ে যাইতে হবে, তা না হলে আপনি ভিএফএস গ্লোবালে ঢুকতে পারবেন না। এবার কথা বলবো ইতালি থেকে বিভিন্ন শহর থেকে, ইতালির বিভিন্ন শহর থেকে কম বেশি নুলুস্তা উঠছে। তো আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইতালির অল্প কয়েকটা খবর পাইছি ছোট ছোট কিছু শহর থেকে, ভেরোনা থেকে, রিমিনি থেকে, বারি শহর থেকে এবং লাতিনা থেকে, এই 4টি শহর থেকে আমি এগ্রিকালচারের খবর পাইছি। অন্য কোনো নুলুস্তার এখনো আমি খবর পাইনি, ডোমেস্টিকও পাইলাম না, আপনার স্পন্সরেরও কোনো খবর পাইলাম না, শুধুমাত্র এগ্রিকালচারের কয়েকটা খবর পাইছি। আরো অন্য অন্য শহর থেকে উঠতে পারে সেটা আমি এখনো খবর পাইনি, এই কারণে আমি নিজের ইচ্ছায় আন্দাজে বলতে পারলাম না। আর এখানে ইতালিতে 4টি শহর কিন্তু ব্লক হয়ে গেছে নুলুস্তা ওঠার ক্ষেত্রে। যেমন আপনার আহ নাপোলি শহর থেকে, কাসেত্রা শহর থেকে এবং সালের্নো আর আবিলোন্য শহর, এই 4টি শহরে কিন্তু একেবারে ব্ল্যাক লিস্ট হয়ে গেছে নুলুস্তা। কারণ ইতালি সরকার যাচাই করে দেখছে এই 4টি শহরে যে কোটাগুলো থাকে তার থেকে বেশি নুলুস্তার চাপ থাকে, মানে এখানে প্রচুর জালিয়াতি হচ্ছে। এই কারণে এই 4টি শহরে নুলুস্তা আপাতত বন্ধ রাখছে। আপনাদের যাদের এই 4টি শহরে নুলুস্তার আছে, জমা আবেদন করা আছে, তারা হতাশ হবেন না। এই মুহূর্তে আপনাদের কিছু করার নেই, তাদের জন্য একটা দুঃখের সংবাদ, কারণ তারা নুলুস্তা পাবে কি না পাবে তারও কোনো ভরসা আগামীতে নেই। তো আগামীতে যারা আবেদন করবেন তারা এই 4টি শহর অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, অন্য অন্য শহর থেকে আবেদন করার চেষ্টা করবেন। এবার কথা বলবো যে ভিএফএস গ্লোবালে আপনার জমা থাকা পাসপোর্ট, অনেকের 1 বছর, কারোর 1.5 বছর, কারোর 6 মাস, কারোর 3 মাস আটকা আছে। আপনারা অন্য অন্য দেশ থেকে, যেমন মিডল ইস্ট থেকে আপনারা ফিরে আসছেন যে ইউরোপে যাবেন, ইতালিতে যাবেন। তো এখন আপনাদের পাসপোর্ট জমা থাকার কারণে আপনারা পারছেন না মিডল ইস্টে ফেরত যেতে, বা পারতেছেন না আপনারা ইতালি যাইতে, আপনারা এখন একটা বিপদের মধ্যে আছেন। তো এখানে ভিএফএস গ্লোবাল একটা ওয়েবসাইট দিয়েছে, সেই ওয়েবসাইটটি আমার স্ক্রিনে দেয়া থাকবে। সেখানে যে আপনারা একটা মেইল করতে হবে, সেই ঠিকানায় আপনারা একটা মেইল করবেন। মেইলটা কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি। আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়ার জন্য যে মেইল থেকে, আপনার ফোনের বা যেখান থেকে হোক, যে মেইল অ্যাড্রেস থেকে আপনি আবেদন করছিলেন, আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যে একটা মেইল পাঠাইছিলেন, সেই সেম ইমেইল অ্যাড্রেস থেকে আপনার আবেদন করতে হবে। আর আবেদন করতে গেলে আপনাকে কি কি লিখতে হবে, আপনার যে রেফারেন্স নাম্বারটা ছিল সেই রেফারেন্স নাম্বারটা দিতে হবে এবং বারকোড
সেটা উল্লেখ করতে হবে। আর আপনি পাসপোর্টটি কবে ফেরত নিতে চাচ্ছেন তার একটি তারিখ উল্লেখ করে আপনার মেইল করতে হবে, তাহলে সেই দিনে আপনি পাসপোর্ট অবশ্যই ফেরত পাবেন। আর এখানে তারা আরেকটা কথা বলছে, আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে যে বা ইতালি এম্বাসিতে যে আপনারা সরাসরি আপনাদের পাসপোর্ট ফেরত নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কোনো দালালের পক্ষে পড়বেন না, আপনারা নিজেরাই মেইল করবেন, নিজেরাই পাসপোর্ট ফেরত নেবেন, অযথা অন্যকে টাকা পয়সা দিয়ে আর হয়রানি হবেন না। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।